কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে আমাদের সহকর্মী আলামিন হক অহন। অহন, আপনি তো সকাল থেকেই মিরপুর 10 নম্বর এলাকায় আছেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমি মিরপুর 10 থেকে প্রায় 350 মিটার পশ্চিম দিকে রয়েছি এবং মিরপুর 10 এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ যেমন হয়েছে, ঠিক একই সঙ্গে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে। আমরা সেই শব্দ শুনছিলাম এখান থেকে। এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিছুক্ষণ আগেও প্রায় 4 থেকে 5টি বাস ভর্তি হয়ে 10 নম্বরের দিকে, অর্থাৎ যে গোল চত্বর 300 মিটার দূরে, সেখানে গেছেন। আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার চিত্র, সেটি বেলা 11:30 থেকে কিন্তু শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন এক দফা দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সেই সব শিক্ষার্থীরা এও অভিযোগ করছিলেন তাদের যেসব শিক্ষার্থী আন্দোলনের জন্য গলিপথ ধরে আসার চেষ্টা করছিলেন সেখানে তাদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ হয়েছে। এবং একই সঙ্গে আওয়ামী লীগের যেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের নেতাকর্মীর উপরেও এইসব শিক্ষার্থীরা হামলা করেছিলেন এবং কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে তারা জানাচ্ছিলেন। ঠিক এই যে দুই পক্ষেরই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখেছি। এই অবস্থায় সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন একটা সুরাহা তারা চান। বিশেষ করে এই মিরপুর অঞ্চলের দোকানপাট, আজ সপ্তাহের শেষ কর্মদিবস, সেই দোকানপাটগুলো বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন তারা ক্ষতির মুখে পড়ছেন, পথচারীরাও বলছেন তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে না। বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে এখানে, সেই হাসপাতালের রোগীরাও কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন এই আন্দোলনের কারণে। সেই দুর্ভোগে পড়া রোগীরাও বলছিলেন যে এই দুর্ভোগ যত দ্রুত সমাধান করা যায় ততই ভালো, এবং যে কারণে সরকারের উচ্চ পর্যায়ের যারা রয়েছেন তারা বিশেষ দৃষ্টি দিয়ে নিশ্চয়ই দেখবেন, এমনটি তারা আহ্বান জানাচ্ছিলেন। এর আগে সকাল 11টার দিকে এখানকার আওয়ামী লীগের স্থানীয় যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু 10 নম্বরে বসে পড়েন এবং আগে থেকেই তো এখানকার 12টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে বসে পড়ার আহ্বান জানিয়েছিলেন। এবং তারপরেই আওয়ামী লীগের পক্ষ থেকে এই কর্মসূচি দেওয়া হয় এবং যুবলীগের সাধারণ সম্পাদক কিন্তু সেই কর্মসূচিতে এসে উপস্থিত হন। আমরা দেখেছি বেলা ঠিক 11:10 নাগাদ মিরপুর 11-র দিক থেকে একটি মিছিল আসে এবং সেই মিছিল আসার পর আওয়ামী লীগের যে প্যান্ডেল করা হয়েছিল সেটিতে হামলে পড়ে এবং চেয়ার ভাঙ্গা হয়, সাউন্ড সিস্টেম ভেঙে ফেলা হয় এবং সেখানে যেসব নেতাকর্মী রয়েছিলেন তারা কিন্তু দৌড়ে আশেপাশের যেসব গলি রয়েছে সেখানে অবস্থান নেন এবং সেখানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। আমরা দেখেছিলাম পুলিশ অবস্থান করছিলেন ঠিক মিরপুর 1-এর দিকে যে সড়কটি আসলো সেদিকে, সেখানেও কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছিল। আমরা ঠিক 1 ঘন্টার মতো পুলিশকে ঠিক সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিছুটা পিছু হটে দাঁড়িয়েছিলেন এবং তারপরে কিন্তু পুলিশ 1 ঘন্টা পরে অ্যাকশনে গেছে, লাঠিচার্জ করার মতো অ্যাকশনে গেছে। কিন্তু আমরা দেখেছি পুলিশ যত এগিয়েছে হয়তো আন্দোলনকারী যারা রয়েছেন তারা ততটা পিছিয়ে, আবার আন্দোলনকারীরা যতটা এগিয়ে আসছিলেন ঠিক পুলিশ কিন্তু ততটা মিরপুর 1-2-এর দিকে পিছিয়ে আসছিলেন। এরকম ধাওয়া পাল্টা ধাওয়া সেই 11:30 থেকে যেহেতু চলছে, এখন পর্যন্ত চলছে, আর মিরপুরে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এই থমথমে অবস্থা থেকে পরিত্রাণ চান সাধারণ মানুষ, বিশেষ করে পথচারী এবং রোগী যারা রয়েছেন। রাজধানী মিরপুর 10 নম্বর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক অহন।